সবাই যদি ডক্টর হয়, সবাই যদি ইঞ্জিনিয়ার হয়, সবাই যদি এমবিএ করে, তাহলে আপনার বাসার ময়লা কে তুলবে? এই প্রশ্নটি শুনে আপনি হয়তো হাসছেন, কিন্তু এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে একটি দেশের ভবিষ্যৎ। কারণ আমরা সবাই চাই দেশ শিক্ষিত হোক, কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষই করে: আমরা সবাই যদি সত্যিকার অর্থে শিক্ষিত হয়ে যাই, তাহলে কি হবে? ধরুন এমন একটা দেশ যেখানে সবাই উচ্চশিক্ষিত। কেউ কৃষক হতে চায় না, কেউ শ্রমিক হতে চায় না, কেউ ড্রাইভার হতে চায় না, কেউ পরিচ্ছন্নতা কর্মী হতে চায় না। সবাই চায় এসি অফিস, বড় পদ, সাদা কালারের চাকরি। প্রথমে শুনতে দারুণ লাগছে, কিন্তু কয়েক মাস পর কি হবে? হাসপাতালে ডাক্তার আছে, কিন্তু রোগীর বেড পরিষ্কার করার মতো লোক নেই। শহরে ম্যানেজার আছে, কিন্তু ময়লা সরানোর মতো লোক নেই। খাবার কেনার টাকা আছে, কিন্তু খাবার উৎপাদনের কৃষক নেই। তখন বুঝবেন একটি দেশ শুধু ডিগ্রি দিয়ে চলে না। দেশ চলে মূলত জ্ঞান, দক্ষতা এবং শ্রম, এই তিনটিকে একসাথে নিয়ে। এখন অনেকেই ভাবছেন, তাহলে কি সবাইকে শিক্ষিত করা ভুল? একদম না। সমস্যা শিক্ষা না, সমস্যাটা হচ্ছে আমরা শিক্ষার অর্থটাই ভুল বুঝি। আমাদের কাছে এডুকেশন মানে অফিসের চাকরি, কিন্তু উন্নত দেশগুলো শিক্ষা থেকে অন্য কিছু শিখেছে। তারা শিখেছে এডুকেশন মানে বেটার ডিসিশন মেকিং, অর্থাৎ আরো ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যদি বাংলাদেশের মতো একটি ডেভেলপিং কান্ট্রিতে শিক্ষা বাড়ে, ডিগ্রি বাড়ে, কিন্তু কোনো স্কিল না বাড়ে, তাহলে কি হবে? গ্রাজুয়েট বেকার বাড়বে, সবাই চাকরি খুঁজবে, চাকরির চেয়ে চাকরি প্রার্থী বেশি হবে, যেটা আপনারা নিজেরাই এখন বুঝতেছেন। ডিগ্রির মূল্য কমে যাবে, অনেক মানুষ বিদেশ চলে যাবে, আর এটাকে বলে ডিগ্রি ইনফ্লেশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: যদি সবাই সত্যিকার অর্থে শিক্ষিত হয়, তাহলে একটি দেশের চিত্র সম্পূর্ণ অর্থেই বদলে যাবে। একজন কৃষক কৃষকই থাকবে, কিন্তু সে সয়েল টেস্টিং করবে, ওয়েদার ব্রডকাস্ট করবে, সঠিক ফার্টিলাইজার ব্যবহার করবে, অনলাইনে পণ্য বিক্রি করবে। একজন ড্রাইভার ড্রাইভারই থাকবে, কিন্তু সে ট্রাফিক রুলস ভালো জানবে, রোড সেফটি মেনে চলবে। একজন পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মীই থাকবে, কিন্তু আধুনিক যন্ত্র ব্যবহার করবে, আরো নিরাপদে কাজ করবে, আরো ভালো আয় করবে। তখন কাজ একই থাকবে, কিন্তু কাজের মান বদলে যাবে। ভাবুন, বাংলাদেশের প্রতিটি কৃষক শিক্ষিত, প্রতিটি শ্রমিক দক্ষ, প্রতিটি ড্রাইভার প্রশিক্ষিত, প্রতিটি নাগরিক সচেতন। তাহলে কি হবে? দুর্নীতি কমবে, উৎপাদন বাড়বে, দুর্ঘটনা হ্রাস পাবে, স্বাস্থ্য সচেতনতা বাড়বে, নারীদের কর্মসংস্থান বাড়বে। দেশের অর্থনীতি খুব দ্রুত এগিয়ে যাবে। কারণ শিক্ষা তখন শুধুমাত্র সার্টিফিকেটে কাজ করবে না, শিক্ষা বাস্তব জীবনেও কাজ করবে। তাই আসল প্রশ্ন, সবাই যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে আমাদের বাসার ময়লা কে ফেলবে? উত্তর হলো, ওই শিক্ষিত মানুষটিই তুলবে। কৃষকও শিক্ষিত হবে, শ্রমিকও শিক্ষিত হবে, ড্রাইভারও শিক্ষিত হবে, পরিচ্ছন্নতা কর্মীও শিক্ষিত হবে। কারণ শিক্ষা কোনো পেশা নয়, শিক্ষা হলো যে কোনো কাজ আরো ভালোভাবে করার দক্ষতা অর্জন করা। একটি উন্নত সমাজ তখনই তৈরি হয় যখন ডক্টরকে যেমন সম্মান দেয়, তেমনি ফার্মারকেও দেয়। ইঞ্জিনিয়ারকে যেমন মূল্য দেয়, তেমনি গার্বেজ কালেক্টরকেও দেয়। কারণ সত্যটা খুব সহজ: কোনো কাজই ছোট নয়। ছোট হতে পারে আমাদের দৃষ্টিভঙ্গি। আর যেদিন একটি দেশ তার সকল কাজকে সম্মান দিতে শিখবে, তখন ওই দেশটি সত্যিকার অর্থেই উন্নত হবে। আপনার মধ্যে শিক্ষার লক্ষ্য কি? সবাইকে অফিসে বসানো, নাকি যে যে কাজটি করছে ওই কাজটি আরো দক্ষভাবে করার ক্ষমতা দেওয়া? আপনার মতামত কমেন্টে জানান।